একটা ছেলে সাইবার সিকিউরিটিতে কাজ করতো, কোনো একটা সংস্থায় কিছু শিখেছিল, তারপর লে অফ হয়েছে, তারপর আইটিতে ওয়েব ডিজাইনে কাজ করতো, সেখানে লে অফ হয়েছে। আমি আবার বলছি এআই আসার জন্য আস্তে আস্তে সব থাকবে না। তো বেকার বসে থাকার পর তার মেসোমশাই তাকে একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেল করার একটা মার্কেটিং সেলসে কাজ দিতে চাই। বলছে স্যার এই মার্কেটিং সেলসের কাজ ভাল লাগে না, যেতে হবে, এই করতে হবে, আমি কি আবার কোনো আইটির চাকরি পেতে পারি? বলো না, সম্ভব না, খুব কম। কারণ এআই যেভাবে এসে গেছে তাতে এটাতে মানে দ্য স্কিলস দ্যাট ইউ নিড ইউ ওন্ট হ্যাভ দ্যাট, রাইট? মার্কেটিং সেলসে বরং তুমি অনেক জীবনে উন্নতি করতে পারবে, কিন্তু মার্কেটিং সেলস আগে শেখো, ভাল লাগবে কাজটা। হ্যাঁ মানছি তোমাকে ফেরি করতে হবে, জিনিসপত্র নিয়ে ঘরে ঘরে ফেরি করতে হবে, লজ্জা লাগবে, কিন্তু এই লজ্জাটা তোমার বিপদ আপদ এবং তোমার শত্রু। এই লজ্জাটা কাটিয়ে বিকাম এ প্রাউড সেলসম্যান, যে তুমি অনেস্ট কাজ করছো, তুমি একটা জিনিস লোককে বেচার চেষ্টা করছো, তুমি অনেস্ট একটা লেবার খাটিয়ে ইউ আর গেটিং এ গুড পে ফর দ্যাট, ঠিক আছে? বি প্রাউড অফ বিং এ সেলসম্যান। লোকে অনেকে অনেক কিছু বলবে, বলবে যে ঘরে হকার ফেরিওয়ালা বাড়ি থেকে প্যাক খাবে, বাট একদিন তোমারই যখন টাকা হবে তখন তারাই তোমার পাশে আসবে। সো সেলস না জানলে লোকে বিজনেস বোঝে না, সেলসের মধ্যে ঢুকলে লোকে বিজনেসটা বুঝতে পারে, পৃথিবীটাকে বুঝতে পারে, মানুষকে বুঝতে পারে। সেলস লোকম্যানদের প্রতি আমার ওই জন্য শ্রদ্ধা সবচেয়ে বেশি, কারণ তারা মানুষকে বোঝে, পৃথিবীকে বোঝে, একদম অন্য লেভেলে গিয়ে বোঝে। বাকি লোকেদের মানুষ পৃথিবী এবং এ নিয়ে কোনো আন্ডারস্ট্যান্ডিং অনেক খারাপ। ওকে, সো বি এ প্রাউড সেলসম্যান, লজ্জা পাওয়ার কিছু নেই, এটা তোমারকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে।